মর্নিং, সুপ্রভাত সকলকে। আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন জার্নি। এই মুহূর্তে জিরাট স্টেশনে নেমে পড়েছি। জিরাট স্টেশনে কেন এসেছি তার টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো। সকাল 8টার হাওড়া কাটোয়া লোকাল ধরে এই মুহূর্তে জিরাট স্টেশনে। আর আজ জিরাট স্টেশন থেকে আমি চলে যাব জিরাট সবুজ সংঘে। জিরাট সবুজ সংঘের এবছরে কিন্তু দুবাইয়ের বিল্টমোর সুফো টাওয়ার তৈরি করতে চলেছে তাদের দুর্গা উৎসবে। বিগত বছরগুলিতে এই জিরাটের দুর্গাপুজো আমাদের দারুণ দারুণ কিছু চমক দিয়েছে। কলকাতার দুর্গাপুজোর সাথে একদম হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু জিরাটের দুর্গাপুজো করে। মানে একেবারে যদি জেলার দুর্গাপুজো বলি তাহলে কিন্তু এই জিরাট, কল্যাণী এই সমস্ত দুর্গাপুজো প্রত্যেক বছর আমাদের কিন্তু একটা নতুন নতুন চমক দিচ্ছে। আর এই মুহূর্তে জিরাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে চলে যাব একদম জিরাট সবুজ সংঘে। সেই প্রস্তুতি তোমাদের ঘুরে দেখাবো আজকের ভিডিওতে। মুহূর্তে চলে এসেছি জিরাট সবুজ সংঘে, যাদের এবারের উপস্থাপনা দুবাইয়ের বিল্টমোর সুফো টাওয়ার। আমি তোমাদের ঘুরে দেখাই যে এবছরের যে কাজ, সেই কাজ কেমন চলছে। আর একদম যে মেন রোডের ওপর তাদের পুজোটি হয়ে থাকে, এই যে জিরাট যে বাস স্ট্যান্ডের রোড, সেই বাস স্ট্যান্ডের রোড এইটা কিন্তু। আর তার পাশেই কিন্তু এই মণ্ডপটি উঠছে। আর বিশাল উঁচু কিন্তু মণ্ডপটি হয়েছে। মানে এখনও বাঁশের কাজ চলছে, কিন্তু তার মধ্যেও মানে দারুণ উঁচু কাজ হয়ে গেছে। আর একদম সামনেটায় চলে এসেছি। সামনেটা জিরাট সবুজ সংঘের যে দুবাইয়ের বিল্টমোর টাওয়ার। আর এখানে কিন্তু এইটি হচ্ছে মূল এন্ট্রি। আর এই যে উচ্চতা যেটা আমরা জানতে পারছি সেটা 100 ফুটের কাছাকাছি যাবে। এবং এখন দাদারা কিন্তু একদম ওপরে কাজ করছে। আমি একদম জুম করে দেখাই, এই যে দাদারা এই ওপরে কাজ করছে, এখানে আছে, এখানে আছে, একদম টপে রয়েছে। মানে এই জিনিসটা আরও উঠবে সেটাই বোঝা যাচ্ছে। আপাতভাবে শুধু বাঁশের কাজ বা বাঁশের যে স্ট্রাকচার সেটি কিন্তু রেডি হয়েছে। আর আমি যদি এবার একটু সামনের দিকে এগোই, এটা হচ্ছে যে মূল এন্ট্রি। এবং এই মণ্ডপের ভেতরেই, মানে এই সামনেটাতেই যে ঢুকেই যে মণ্ডপ, সেই মূল মণ্ডপের ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে। এই দেখো, এইখানে কিন্তু বিশাল উঁচু মণ্ডপ। আর ওপর থেকে পুরো দড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওপর থেকে দাদা কিন্তু দড়ি ধরে এরম করে বাঁশ টেনে তেলে ওপরে তুলে নিয়ে যাচ্ছে। এবং ওপরে মণ্ডপ কিন্তু আরও উচ্চতা বাড়ছে। আর এই হচ্ছে মণ্ডপের যে মূল প্রবেশদ্বার, সেই মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে এই হচ্ছে পুরো যে পুজো প্রাঙ্গণ এরিয়া। আর এই দিকটাতে কিন্তু যে প্রতিমা থাকবে তার জন্য যে বাঁশের যে স্ট্রাকচার সেটি রাখা রয়েছে। আর মণ্ডপের ভেতরের যদি উচ্চতা বলি, সেটা মোটামুটি উচ্চতাটা রয়েছে। আর বাইরের যে আসল যে টাওয়ারটি, সেটি কিন্তু এই পুজোর মূল আকর্ষণ। কল্যাণীতে যেমন তোমরা দেখতে পেয়েছো সুউচ্চ মণ্ডপ, তার সাথে কিন্তু একদম ঘন করে বাঁশের কাজ। সেই ঘন বাঁশের কাজ কিন্তু এই যে জিরাট সবুজ সংঘ সেখানেও দেখতে পাচ্ছি। আর এই যে বাইরের যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পুরোটাই একেবারে কাঁচের কাজ হবে। মানে যখন লাইটের খেলাটা হবে এখানে, তখন কিন্তু মারাত্মক লাগবে। মানে পুরো লাইট রিফ্লেক্ট হবে, তার সাথে কিন্তু কাঁচের যে কাজ, সেই কাঁচের কাজ কিন্তু এই দুর্গাপুজোকে আরও আকৃষ্ট করে তুলবে। আমরা কিন্তু একদম রাস্তার ওপরটায় রয়েছি। আর এইখান থেকে মানে একদম প্রপার বোঝা যাচ্ছে জিনিসটা কতটা উঁচু আর কতটা মানে সুন্দর হতে চলেছে। আর এই যে দুধারের পিলারগুলো যেমনভাবে বিল্টমোর টাওয়ারে রয়েছে, একদম হাফ রাউন্ড, সামনের দিকটা এদিকটাও হাফ রাউন্ড হবে। এইভাবেই কিন্তু টাওয়ারটা দুধার দিয়ে গড়ে উঠবে, মাঝখানটা কিন্তু একদম সমান থাকবে। আর কাঁচের যে কাজ, টোটালটা কাঁচের কাজ থাকবে। একদম যে 100 ফুটের এই মণ্ডপ, সেই 100 ফুটের মণ্ডপের টোটালটাই কিন্তু কাঁচের কাজ থাকবে। রয়েছি দুবাইয়ের বিল্টমোর সুফো টাওয়ারের একদম সামনে, তার মানে জিরাট সবুজ সংঘ। আর জিরাট সবুজ সংঘের এই যে সুউচ্চ মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ, এই মণ্ডপ এখন নির্মীয়মান রয়েছে। বাঁশের যে কাজ, সেই বাঁশের কাজ চলছে।
এখনও কিন্তু এর ওপরে যে ইনস্টলেশনের কাজ সেগুলো বাকি রয়েছে। এইগুলো হতে হতে মোটামুটি পুজো গড়িয়ে যাবে। তো এখনও বেশ অনেক কিছু কাজ বাকি রয়েছে। তার আগে কীরমভাবে প্রস্তুতি চলছে সেগুলো তো ঘুরে দেখালাম। আর তার সাথে জানিয়ে রাখি এখানে আসবি কী করে। জিরাট স্টেশন থেকে নেমে স্টেশনের ডান দিকে, বাঁ দিকে গেলে বেশ কিছু পুজো পাবে, ডান দিকে গেলে বেশ কিছু পুজো পাবে। আর ডান দিকে এসে একদম যে মেন রোড, সেই মেন রোডের সামনেই কিন্তু এই টাওয়ার দেখতে পাবে। সুউচ্চ মণ্ডপ অনেক দূর থেকে দেখা যাচ্ছে, তাই তোমাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না। একেবারে ডান দিকে যে রাস্তাটা সেটা ধরে সোজা চলে এলেই এই মণ্ডপ তোমরা দেখতে পেয়ে যাবে। তো এইগুলো বেশ কিছু তথ্য ছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই সবুজ সঙ্গে সামনে থেকে, কেননা আরও আপডেট আসছে তোমাদের জন্য, সেই আপডেট রেডি করতে হবে। যাই হোক, আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না। কারা কারা এই পুজো দেখতে এসেছিলে গত বছর অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।